আমার ভালোবাসাটা তো চোখেই পড়লো না তোমার। তার কারণ সে অন্ধ ছিল, তাই চোখে পড়েনি। অন্ধ না হলে চোখে পড়তো, কিন্তু ভালোবাসে না, শুধুই ছ্যাগলামি। শুধু বিশ্বাসটা ভেঙো না, বাকি সব ভাঙতেই পারো। ধাক্কা লেগে অনেক কিছুই ভেঙে যায়, একমাত্র খাটটাই ভাঙে না। আর হ্যাঁ, খাট না ভাঙলেও মজাটা কিন্তু ধাক্কা খেতে খেতেই পাওয়া যায়। একটা সময় ছিল বাড়া যখন টিকটক নামক একটা বাগানে এরা হাঁকতো, আর টিকটক ব্যান্ড হয়ে যাওয়ার পর ওরাই এখন সোশ্যাল মিডিয়াতে হেগে বেড়াচ্ছে। আজ কথা বলবো ওই হাগাহাগি কাপেল ঢংরন এন্ড কীর্তি গন্ডগোলকে নিয়ে। আর ভিডিও শুরু করার আগে জাস্ট একটাই রিকোয়েস্ট করবো, কানে হেডফোনটা লাগিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো চলো টক ঝাল মিষ্টি আজকের ভিডিও উইদাউট কীর্তি। আচ্ছা বাড়া, এই ভিডিওটা দেখে বুঝলাম চোখে চোখে কথা বলা যায়, তাও আবার এইভাবে। আচ্ছা বন্ধুরা, আমি এখন চোখে চোখে কথা বলবো। আমি এখন চোখে চোখে বললাম, হে ভগবান তুলে নাও এবার আমাকে, না ওই ওদেরকে। बड़ा हरामी हो बेटा। দুষ্টু কোকিল এভাবে ডাকে নাকি? কিন্তু আমি তো জানতাম দুষ্টু কোকিল এমন ভাবে ডাকে। ও আচ্ছা, ওটা তো মিষ্টি কোকিল ছিল, আর এটা দুষ্টু কোকিল। পায়ের তোরা হাতের বেলা থাকে যদি সিটি গোল্ড চেইন দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম এতদিন এবার ঠিক কাজ করেছে ওই গানটাকে মুখস্থ করে, কারণ আর কয়েক বছর পর তো ওই বাদাম বেচেই খেতে হবে। কারণ পাবলিক আর কতদিন ওই বোকাচোদা হয়ে থাকবে, ওই ডেলি ডেলি একই ঝাটের ব্লগ আর পদ্দুলানো রিল। আর তাছাড়া তো ওই ব্লগ মানে 5 স্টার রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া। এই ডেলি ডেলি একই জিনিস দেখে পাবলিক এখন বোর হয়ে ছুটে যাচ্ছে বৌদি ব্লগের দিকে। এহে রহা नहीं जाता, तड़प ही ऐसी है ना। আরে বৌদি থামো এবার, আর বেশি দুলিও না, নাহলে আবার প্যাকেট ছেড়ে সব পড়ে যাবে তো। এই বৌদিটা কিন্তু ভারী দুষ্টু। তবে আজকে কিন্তু বংরন আর প্রীতিকে নিয়েই খেলা হবে। বৌদির দেখতে চাইলে কমেন্ট করো পাড়া। সময়ের সাথে সাথে মানুষের জীবনের পরিবর্তন দরকার, কিন্তু আমার পরিবর্তন কবে আসবে সেটা আমি বলতে পারছি না। যে যত বেশি পায় পাড়া সে ততই চায়। একটা সময় ছিল পাড়া যখন প্রীতি সাধারণ ঘরে রিলস বানাতো, টিকটক করতো, ভিডিওতে লাইভে আসতো। তবে আর যদি কোনো কিছু করতো সেটা বলতে পারছি না। তবে হ্যাঁ বাড়া, সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হতেই থাকে, আর সেটা প্রীতির সাথে হয়েছে। বাট তাও এই আজকের দিনে দাঁড়িয়ে প্রীতি বলছে কিন্তু আমার পরিবর্তন কবে আসবে সেটা আমি বলতে পারছি না। এটা দেখে একটা জিনিসই ভাবছি, প্রীতি যদি এরকম কথা বলে তাহলে আমার অবস্থা তোমরা শুনলে তো কেঁদেই ফেলবে। আচ্ছা তাহলে বলছি শোনো, রোস্ট করার জন্য কিস্তিতে আইফোনটা কিনেছিলাম, কিন্তু ভিডিওতে ভিউজই আসছে না। এখন বুঝতে পারছি ভবিষ্যৎ আমার পুরোই কালো। রাজমিস্ত্রির কাজে গিয়েই কিস্তি মেটাতে হবে, তবেই দেখতে পাবো আবার আলো। আচ্ছা তোমরা কি জানো কিভাবে পর্ন ভিডিও কাটিং প্র্যাকটিস করা হয়? আচ্ছা নিজের চোখেই দেখে নাও। কি গো বাড়া, সানিদি, ড্যানি, স্টার, সুদীপ্তা ওদের মতো কাটিং দিতে পারছে তো? बड़ा हरामी हो बेटा। সেদিন ছিল এপ্রিল মাসের 8 তারিখ, আমাদের রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি, যেদিন আমরা লিগালি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হয়েছিলাম। ও মা, কি সুন্দর মুহূর্ত। এই তারপরে কি যেন বললো? যেদিন আমরা লিগালি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হয়েছিলাম। তোমরা লিগালি হাজব্যান্ড ওয়াইফ হয়েছো সেটা ঠিক আছে, বাট তোমরা তো হাজব্যান্ড ওয়াইফ হওয়ার আগেই ফুলসজ্জাটা করে ফেলেছিলে, তাই না? সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার, তোমরা আগে করবে না পরে করবে। এই না মানে ফুলসজ্জা অন্য কিছু না। जय हिंद दोस्तों। তো গাইস এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, তাছাড়াও সাবস্ক্রাইব করতে ভুলে যাও না। সো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।